কাল উনি মস্তানি করেছেন। তার মানে? আরে তুমি কাল আমাকে এগিয়ে দিতে বললে না, আমাকে এগিয়ে দিতেই যাচ্ছিল। আমাদের বস্তির আগে একটা বস্তি আছে, সেখানে অনেক খারাপ ছেলে গো আমাদেরকে টোন টিটকিরি মারছিল, তাই বাবু যুদ্ধে নেমেছিলেন। হ্যাঁ ঠিক আছে, তোমার এত কথা বলার কি আছে? ব্যাপারটা আমার সঙ্গে হয়েছে, কিছু বলার থাকলে আমি বলবো। ও বাবা, যা দেখেছি সেটাই তো বলছি। শোন, তোকে পৌঁছতে গিয়েছিল বলেই এত বড় বিপদ হয়েছে। যদি ওর আরো কিছু হতো তখন কি করতিস? তুমি একটু চুপ করো তো ঠাকুরজি। হ্যাঁ লালন, তারপর কি হলো? কিছুই হয়নি, ওইসব অভদ্র ছেলেদের একটু বুঝিয়ে দিতে হয় না যে সবাই এই অসভ্যতা পছন্দ করেন, তাই একটু বুঝিয়ে দিতে গেছিলাম। সেটা করতে গিয়ে ওরাও আমাকে বুঝিয়ে দিল যে ওরা কতটা অসভ্য, তাই একটু লেগে গেছে, তেমন কিছু হয়নি। পিস্টাম্মি, তুমি যে কথাটা বললে না, আমি কালকে ওকে ঠিক সেই কথাটাই বলেছিলাম যে ওর যদি কিছু হয় না, সব দোষ সেই আমার নামেই পড়বে। আমি কিন্তু ওকে বলিনি এগিয়ে দিতে, তোমাদের বাড়ি সবাই বলেছিল যাতে আমাকে এগিয়ে দেয়, আর ও জোর করেছিল। আমি কিন্তু না করেছিলাম, জিজ্ঞেস করে না ওকে। আমায় সবাই সবকিছু বলে দেবে তারপর আমি কাজটা করব, তেমন ছেলে আমি নই। আমাকে যদি কেউ নাও বলতো তাও তোমাকে আমি কালকে বাড়ি পৌঁছে দিতাম। কাল একে তো অনেক রাত হয়ে গেছিল, তার মধ্যেই বাড়িতে যা ঘটলো, তাই জন্যই গেছিলাম। কেউ কিছু বলেছে বলে যায়। বুঝেছি বুঝেছি। বলছি ও বড় মামি, আমি একটু সোনা দিদির সাথে দেখা করে আসি, হ্যাঁ, তারপর বাকি সব কাজ করে দেবো। যা। বলছি তোমার রান্না বান্না সব হয়ে গেছে, কিছু পড়ে আছে, আমি কিছু করে দেবো। ওনার জন্য বসে থাকলে আর কারোকে অফিস যেতে হতো না, না কে থাকতো। তোমাকে তো আর কিছু করতে হয় না। ফুলঝুরি, শোন, আমার রান্না সব হয়ে গেছে, আমি শুধু রান্নাঘরটা পরিষ্কার করব ব্যাস। আর না না, সেসব পরিষ্কার আমি করে দেবো, আগে আমি সোনা দিদির সাথে দেখা করে আসি। হ্যাঁ, 12টার সময় এসে সব কাজ দেখাচ্ছেন উনি। ও আর পারি না। তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, আরে ও তো কথা বলছে বড় বৌমার সঙ্গে, সেখানে তোমার ঢোকার কি দরকার বলো তো? আরে ও নাকা নাকা কথা বলছে কেন বৌদি? হ্যাঁ, কি কিরকম বলছে দেখো, দেখছে ছেলেরা সব খেয়ে দিয়ে অফিস চলে গেল, আবার জিজ্ঞেস করছে রান্না হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এসব নাকা নাকা কথা কেন বলবে ও? সত্যি বাবা পিস্টাম্মি। আচ্ছা, এটা সত্যি কথা বলো তো, তোমার যদি সময়কালে বিয়ে হতো তাহলে তো আমার মতো একটা নাতনি হতো, তো তাকেও কি তুমি দিন রাত এভাবেই কথা শোনাতে, নাকি ফুলঝুরি বলেই তাকে এত কথা শোনাও? শোনো কথা, কোথাকার কথা উনি কোথায় এসে বলছেন। বলছি আমি যাই, হ্যাঁ, এটা সোনা দিদির সাথে দেখা করে আসি, তারপর বাকি কাজ করে দেবো। যা যা। আমিও গাড়িতে বসছি গে। কেন গাড়িতে কেন রে? এখানে চুপচাপ বস না, গাড়িতে রোদ ধরে খারাপ লাগবে না, কষ্ট হবে না? আর তোর সবসময় আরো আরো চারো চারো ভাব কেন রে? বস, ঠান্ডা হয়ে বস। বসো না লালন, বসো। একটু রুটি দেবো, খাবে? না না, আমি খেয়ে এসেছি, আমি তো জল খাবার খেয়ে বেরোই। এই ফুলঝুরি, আমার মনে থাকবে না রে, তোর সঙ্গে আমার কথা আছে, একটু মনে রাখিস তো। কি কথা দিদা? টাকাটা আজকে নিয়ে যাবি, ওই যে তোর বোনের বিয়ের জন্য যে দেবো বলেছিলাম, সেই টাকাটা। বলছি দিদা, যদি টাকা দিতে গেলে তোমাকে কারোর কাছে কোনো কথা শুনতে হয়, তাই থাকবো। আমি কাবুলিওয়ালার সাথে কথা বলেছি, আমায় সুদে টাকা দেবে। মাস গেলে তোমরা যখন টাকা দেবে না, সেই টাকা আমি শোধ করে দেবো। দেখ, টাকাটা আমার হকের টাকা, তোর দাদুর পেনশনের টাকা, এই টাকায় কারো অধিকার নেই, তাই কেউ কিছু বললেও না আমার কিচ্ছু এসে যায় না। আর যাওয়ার সময় টাকাটা নিয়ে যাস মনে করে। আমি যাই, বরঞ্চ সোনা দিদিকে ডেকে নিয়ে আসি। ফুলঝুরি, ও তো ভেতরে নেই, তোকে খুঁজবে বলে দেখ গিয়ে বাইরে বসে আছে হয়তো। আমি তো দেখলাম না। তুই দেখিস নি? তাহলে বাগানে দেখ, বাগানে আছে।
আছে। ঠিক আছে আমি দেখছি দেখছি আমিও কিন্তু যখন ঢুকলাম তখন ছিল না বাইরে কোথাও। ছিল না? না। এই দেখ দেখ। ঠিক আছে আমি দেখছি দাঁড়াও তুমি বসো খাওয়া দাওয়া করো আমি দেখছি। যাবো ফুলঝুরির বাড়িতে যাব। আমি ফুলঝুরির বাড়ি ঠিক চিনে চিনে যেতে পারবো। হ্যাঁ আমি যাব ফুলঝুরির বাড়িতে। ফুলঝুরি আজকে আসেনি, ফুলঝুরি কষ্ট পেয়েছে। ফুলঝুরিকে সবাই কালকে ওরম ভাবে বলেছে না, কত বকেছে, বাবা গো বাবা সবাই মিলে বকেছে, তাই ফুলঝুরি কষ্ট হয়েছে, তাই ফুলঝুরি আসেনি। ফুলঝুরি ফুলঝুরি এই আমি তোকে বকেছি? আমি কি তোকে বকেছি? আমি তো তোকে বকিনি, আমি তোকে কিচ্ছু বলিনি। আমি তোকে কত ভালোবাসি, কত ভালোবাসি। তুই আমায় ছেড়ে চলে গেলে আমার কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয় না? আমি তাই তোকে আনতে যাচ্ছি। আমি তোর বাড়ি থেকে তোকে নিয়ে আসবো। আজকে ফুলঝুরিতে বাড়িতে গিয়ে হ্যাঁ দুপুরবেলা আবার ভাত খাবো। ফুলঝুরি আমাকে তারপরে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দেবে, যেরকম আমাদের বাড়িতে দেয় হ্যাঁ সেই রকম করে। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে গঙ্গার পাড়ে যাবো। গঙ্গার পাড়ে গিয়ে আবার আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে তারপরে দেখ মেয়েটা কেমন একা একা বকছে, মাথা খারাপ নাকি? কি বললি রে? দাঁড়া তোদের হচ্ছে, দাঁড়া তোদের কি করি দেখ। কি বললি? মাথা খারাপ? আমার মাথা খারাপ? তোর মাথা খারাপ, এই বউটা তোর মাথা খারাপ। আমায় বলছে মাথা খারাপ, আমাকে মাথা খারাপ বলছে। তুই তো জলে নেমেছি, তারপরে ফুলঝুরিরা এসে তোদের মেরে পাট করে দেবে, একেবারে মেরে পাট করে দেবে। আসছিস? আসবি না? চুপ কর চুপ কর। আসবি না বলছি। কি মুশকিল, ফুলঝুরি তো এখনো এলো না, তাদেরকে খুঁজে পেলো না। কি কোথাও নেই বাগান সারা বাড়ির জায়গা সব জায়গা দেখে নিয়েছি, কোথাও নেই গো। কোথাও নেই? না ওর কি গুণের শেষ আছে? কারোর বাড়ি হয়তো চলে গেছে। যা দেখ কোথায় গেল, যা। তা আমি বলছি ওপরে চলে যায়নি তো? না উপরে যায়নি, ও ওই ফুলঝুরি আসছে কিনা দেখতে গেছিল। বারবার আমি বলেছি দরজা খুলিস না, বাইরে বেরোস না, কথাই শুনলো না। আমার আর ভালো লাগে না মা, আমার সত্যি আর কিচ্ছু ভালো লাগে না। এক এক সময় আমার মনে হয় আপদটা গেলে আমি বাঁচি। বড় বৌমা, ছি এসব অলক্ষণের কথা বলতে আছে? ছি, ঘরে পুরুষ মানুষ কেউ নেই, সবাই বেরিয়ে গেছে, এখন কি হবে বলো তো? এই ফুলঝুরি এদিকে আয়, শোন বলো। তুই এক কাজ করতো, ওই মজুমদারের বাড়িতে যা তো। ওই মজুমদারের বাড়ির দোলনাটা আছে না, ও খুব পছন্দ করে দোলনাটা। একবার মনে আছে ওইখানে চলে গিয়েছিল, আমি খুঁজে নিয়ে এসেছিলাম। একবার দেখ ওখানে গেছে কিনা, যা। ঠিক বলেছো। বলছি শোনো না, তুমি কি একটু গাড়িটা বার করবে? এই মজুমদারের বাড়িটা কোথায়? পাশেই, যাওয়ার সময় রাস্তাতেই পড়বে, একবার ওখানটা দেখে নেবো। কিন্তু আমার কি ভয় করছে বলো তো, সোনা দিদি বড় রাস্তায় চলে যায়নি তো? না ওখানে যায়নি রে ফুলঝুরি, আমার মনে হয় ও তোকে খুঁজতে তোর বাড়ির দিকেই গেছে। তুই আসছিস না বলে খুব চিন্তা করছিল। কি হবে ফুলঝুরি, এখন কি হবে বলতো? কিচ্ছু হবে না, অত ভেবো না, বেশিক্ষণ তো হয়নি সোনা দিদি বেরিয়েছে। আর দেখছি ঠিক আছে, অত চিন্তা করো না। তুমি চলো না, আমরা তাড়াতাড়ি একটু চলো, অত চিন্তা করো না, আমরা দেখছি। তাড়াতাড়ি এসো। ধুলো কোনা